বিরতির পর স্বাগত। আষাঢ় মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হয়ে থাকে খার্চি পূজা। 7 দিন ব্যাপী এই খার্চি পূজার জন্য এবার চলছে বিশেষ প্রস্তুতি। তারই আগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়, যেখানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। সেই বৈঠকে একাধিক বিষয় আলোচনা হয়। কিভাবে চলবে প্রস্তুতি, 7 দিন ব্যাপী কেমন চলবে মেলা, সেই সমস্ত আলোচনার পর হয় এক সাংবাদিক সম্মেলন, এবং সেই সাংবাদিক সম্মেলনে খার্চি পূজা নিয়ে বিশেষ কথা বলেন বিধায়ক রতন চক্রবর্তী। তিনি কি বলছেন শোনাবো। আজকে আমরা আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। আপনারা জানেন যে আমাদের চিরাচরিত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন খার্চি মেলা শুরু হতে যাচ্ছে আগামী মাসের 14 তারিখ থেকে। তো যেহেতু এটা একটা বিশাল সময় নিয়ে এই মেলা এবং পুজো অর্চনা হয়, তো সেই কারণে এটা প্রিপারেশনও অনেকদিন আগে থেকেই শুরু করতে হয় এবং সেইভাবে সরকারের সমস্ত দপ্তরগুলোর এই ভূমিকা থাকে। এছাড়া আমাদের লোকাল যে মেলা কমিটি কমিটি এগুলোর মাধ্যমে এটা আমরা সুচারুভাবে করার চেষ্টা করি এবং অবশ্যই আপনাদের সহযোগিতা থাকে, সবসময় থাকে। তো এবারও হবে 14 তারিখ 11:30টায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এটা শুভ উদ্বোধন করবেন এবং উপস্থিত থাকবেন আমাদের বিশেষ অতিথি হিসাবে মিস্টার সুশান্ত চৌধুরী মহোদয়। সারা বছর যারা অপেক্ষা করেন এই সময়টার জন্য, তারা অনেকেই ব্যবসায় প্রায় লসের সম্মুখীন হয়েছেন বলে। যাই হোক, ভালো মন্দ মিলিয়েই হয়। দুটোই উদ্দেশ্য থাকে, একটা হচ্ছে পুণ্য সঞ্চয়, পুণ্য অর্জন করা, আর একটা হচ্ছে মেলা উপভোগ করা। এই দুটোই আমাদের এখানে আমরা করার মতো পরিস্থিতি তৈরি করে দিতে পেরেছি, সব দপ্তরের সহযোগিতায়, আপনাদের সহযোগিতা এবং এলাকাবাসীর সহযোগিতা। তো যাই হোক, আমরা এবারে থিমটা করেছি সবুজই ভবিষ্যৎ। কারণ আগামী দিন যদি পৃথিবী বাঁচতে হয়, তাহলে তার ইকোলজিক্যাল ব্যালেন্স, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হবে। এটা অত্যন্ত প্রাসঙ্গিক একটা থিম আমরা করেছি এবং আমাদের ইচ্ছা আছে, চেষ্টা করছি আমরা 15,000 আমরা চারা, গাছের চারা, ওটা পুণ্যার্থী এবং দর্শনার্থীদের মধ্যে আমরা বিতরণ করব। এটা আলাদা একটা অ্যারেঞ্জমেন্ট আমাদের করার চেষ্টা হচ্ছে। এছাড়া জানেন আপনি যে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিশেষ করে দিল্লি, গুয়াহাটি, কলকাতা বিমানবন্দর, আমাদের এখানে রেলওয়ে স্টেশন, বিভিন্ন জায়গায় খার্চির কিন্তু প্রচার ডিসপ্লে হয় এবং সেটা ট্যুরিজম দপ্তর থেকে করা হয়। এবারও ট্যুরিজম দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে যে তারা সেই দায়িত্বটা নেবে এবং অলরেডি আমাদের প্রধানমন্ত্রী গত বছরও দিয়েছেন, গৃহমন্ত্রী দিয়েছেন, শুভেচ্ছা কামনা করে। আমরা এবারও আশা করি। এছাড়া আমাদের যেটা বড় ইভেন্ট থাকে সেটা হচ্ছে কালচারাল প্রোগ্রাম। কালচারাল প্রোগ্রামে নর্থ ইস্ট থেকে এর আগের বছর প্রায় 900-র মতো আমাদের পার্টিসিপেন্টস এসেছিল, বাংলাদেশ থেকে এসেছিল। তারপরে তো সারা ত্রিপুরা থেকে করতে হয়। আমাদের দুটো মঞ্চ হয়, একটা কৃষ্ণমালা মঞ্চ আর একটা হাবিলি মঞ্চ। দুটোতেই পর্যায়ক্রমে সারাদিন ব্যাপী চলে এবং মানুষ এইভাবে এনজয় করেছে যে গতবারও প্রায় রাত্র 2 পর্যন্ত এখানে মহিলারা, ছেলেরা, সাধারণ মানুষ সবাই খুবই এনজয় করেছে। তো এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকে। এছাড়া আমাদের ফুড কোর্টও হবে, যেখানে ট্র্যাডিশনাল ফুড মিলবে সেটাও। এছাড়া লাইটিং, মন্দির রং করানো, ব্রিজ রং করানো, নাকা পয়েন্ট তৈরি করা, কারণ এটা বিশাল সংখ্যক মানুষের উপস্থিতি এখানে থাকে। 20 থেকে 25 লক্ষ লোক এখানে আসেন, সারা দেশ থেকে আসেন। আর আগে তো সাধু সন্তদের এই মেলাতে কোনো স্থানই ছিল না। আমরা আসার পর যখন তৈরি শুরু করেছি, তখন আমরা তাদের খাওয়া দাওয়া, থাকার সমস্ত ব্যবস্থা আমরা করেছি, কারণ এখানে তাদের একটা বড় ভূমিকা আছে হৃদয়। এছাড়া আমরা আরেকটা জিনিস করি, সেটাও কোনদিন আগে হয়নি, সেটা হচ্ছে আমাদের এই এলাকার বিধানসভা কেন্দ্রের প্রতিভাবান, প্রতিভাময়ী ছাত্র ছাত্রী, যারা খুব কৃতিত্বের সঙ্গে খেলাধুলা বা
পড়াশোনায় ভালো আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছে, তাদেরকে আমরা সম্বর্ধনা দিই। এছাড়া দিব্যাঙ্গ শিশুদেরও আমরা সম্বর্ধনা দিয়ে সমাজের মূল স্রোতে। আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য। খার্চি পূজার প্রস্তুতি নিয়ে এই সাংবাদিক সম্মেলন। পুরাতন আগরতলার 14 দেবতা মন্দির প্রাঙ্গণে কিভাবে সেজে উঠবে মন্দির, অন্যদিকে মেলার যে আয়োজন করা হবে সেখানে স্টল বন্টন, একাধিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ এই সাংবাদিক সম্মেলন ছিল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।